নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি ঘাটালের কন্যগড়ে 4 নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া এলাকায়। সেখানে তো রীতিমতো ভয়াবহ বন্যা পরিস্থিতি। প্রতিবারের মতো এইবারেও বন্যা এখানে পিছু ছাড়েনি। এই বন্যার কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলে আসুন এবং বন্যার প্রতিটা খবর তাড়াতাড়ি জানতে হলে চোখ রাখুন আমার চ্যানেলে। দর্শক বন্ধুরা, কতটা জল বেড়েছে সেটা বোঝার জন্য আমি হেঁটেই আপনাদেরকে দেখাচ্ছি যে কিরকম জল পরিস্থিতি বেড়েছে। তো আমি হেঁটেই যাই, তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে জলটা কেমন বেড়েছে। দেখুন বন্ধুরা, এখানে আমার এক হাঁটু জল হয়েই গেছে। যত যাচ্ছি জল আরো বাড়ছে বন্ধুরা। দেখুন অনেকটা জল হয়ে গেছে। ওই দিকটাতে তো আমার এক কোমর হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন আমরা কিরকম পরিস্থিতিতে আছি। বুঝতেই পারছেন তো বন্যাতে জনজীবন বিপর্যস্ত। তাই আমিও আমাদের বন্যার একমাত্রই ভরসা যাতায়াতের ডোঙা, তাই আমি ডোঙাতেই উঠে পড়েছি। তো ভালোই লাগছে ডোঙাতে উঠে, কিন্তু একটু খারাপও লাগছে, কারণ আমাদের কত ফসল টসল নষ্ট হলো এই বন্যার জন্য। বন্যা হওয়ার জন্য যে শুধু মানুষের অসুবিধা তো হচ্ছেই, এছাড়াও চারিদিকে দেখুন কিভাবে ময়লা তো জমে গেছে, যে আমাদের যাতায়াতে প্রচুর অসুবিধা হচ্ছে। এই দেখুন না, কত ঘরবাড়ি আরে ডুবে গেছে এবং বিভিন্ন গাছপালাও আরে ডুবে গেছে। তাই দেখুন, আপনারাই বুঝে দেখুন পরিস্থিতিটা কিরকম। তো বন্ধুরা, আমরা আবার উঠে পড়েছি ডোঙাতে। সেই ডোঙাটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই বন্যাটা বেড়েছে। তো বন্ধুরা, তো আপনারা দেখছেন যে আমাদের বিভিন্ন মানুষের যে গ্যারেজ ঘরগুলি হয়, এছাড়া গোয়াল ঘর সবই জলে ডুবে গেছে। তো এই দিকটাতে আমি আর যাচ্ছি না, কারণ এই দিকটাতে প্রচুর জল, প্রায় আমার অর্ধেকটা তো হয়েই যাবে। সেই জন্য আমি যাচ্ছি না ও আমার ভিডিওটাও বেশি দীর্ঘায়িত করছি না। ক্যামেরায় ঈশিতা মণ্ডলের সঙ্গে আমি অর্পণ মণ্ডল, আঞ্চলিক সংবাদ ঘাটাল। এবং বন্যার বিভিন্ন যদি আরও ভিডিও পেতে চান, চোখ রাখুন আমার চ্যানেলে এবং ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না।